নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাবার মতো কথা থেকে আমি এসে গেছি নতুন এক প্রতিবেদন নিয়ে। তা বন্ধুগণ, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের কাছে অলরেডি হিয়ারিংয়ের নোটিশ চলে এসেছে বা আসতে পারে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্ধারিত সময় অনুযায়ী 27শে ডিসেম্বর শনিবার থেকে হিয়ারিং অলরেডি শুরু হয়ে গেছে এবং প্রথম ধাপের হিয়ারিং প্রসেসটা এখন চলছে। যাদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল তাদের নির্দিষ্ট হিয়ারিং সেন্টারে হাজির হতে বলা হয়েছে এবং সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে যেতে বলা হয়েছে। তা এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেব হিয়ারিংয়ে আসলে কি হয়, কি প্রশ্ন করা হয়, আর কোন কোন ডকুমেন্ট লাগবে, আর কিভাবে উত্তর দিলে কোনো সমস্যা হবে না। তাই বন্ধুগণ, অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনাদের অনেক ভয় আর কনফিউশন একেবারে দূর হয়ে যায়। আর বন্ধুরা, যারা এখনও ভাবার মতো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা অন রাখুন। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখুন। তা প্রথমে আসা যাক আসল কথায়, হিয়ারিং কোথায় হবে। দেখুন, হিয়ারিং সাধারণত ব্লক অফিস, কোনো সরকারি অফিস বা কাছাকাছি কোনো স্কুলে করা হচ্ছে। তাই এটা নিয়ে অযথা কোনো চিন্তা করবেন না, কারণ আপনার এলাকার বিএলও আপনাকে আগেই জানিয়ে দেবে ঠিক কোথায় কখন হাজির হতে হবে। অযথা দুশ্চিন্তা করবেন না। তা এবার আসা যাক দ্বিতীয় কথায়, কেন নোটিশ দেওয়া হয়েছে। দেখুন, নোটিশে পরিষ্কার লেখা থাকে যে আপনি যে ইনুমারেশন ফর্মটা ফিল আপ করেছিলেন সেখানে 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে আপনার বা আপনার পরিবারের কারো লিঙ্ক পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে না, অথবা আপনি কোনো আত্মীয় ডকুমেন্ট তখন দিতে পারেননি বা দিলেও তা কমিশনের কাছে সন্দেহজনক মনে হয়েছে। আর এই কারণেই আপনাকে ডাকা হয়েছে, যাতে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি একজন প্রকৃত ভারতীয় ভোটার। তা ইলেকশন কমিশন স্পষ্ট বলে দিয়েছে যে আধার কার্ড সহ মোট 13টি নির্দিষ্ট ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি অরিজিনাল কপি দেখাতে হবে। কোনো জেরক্স চলবে না, অরিজিনাল কপি আপনাকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। তাই এবার শোনা যাক কাদের আগে ডাকা হচ্ছে। দেখুন, প্রথম ধাপে প্রায় 30 লক্ষ ভোটারকে ডাকা হচ্ছে যারা 2002 সালের সঙ্গে কোনো লিঙ্ক দেখাতে পারেননি। আর এই 30 লক্ষের হিয়ারিং শেষ হয়ে গেলে পরে ধাপে ধাপে বাকি প্রায় 1,36,00,000 ভোটারের হিয়ারিং হবে। তাই সবাই একসাথে আতঙ্কিত হবেন না বা ভয়ও পাবেন না। সবাইকে একদিনে ডাকা হচ্ছে না। তাই এবার আপনারা হয়তো ভাবছেন হিয়ারিং রুমে ঢুকলে কি হবে। তা বন্ধুগণ, আপনারা যখন হিয়ারিং সেন্টারে ঢুকবেন প্রথমেই অফিসার আপনাকে জিজ্ঞেস করবে আপনার জন্ম তারিখ কত। এই সময় আপনার কাছে কি রাখা উচিত? আপনার ভোটার আইডি কার্ড, আধার কার্ড আর ইনুমারেশন ফর্মের কপি, যেটা বিএলও আপনাকে স্ট্যাম্প সাইন করে ফেরত দিয়েছিল। আপনি ফর্মে যে জন্ম তারিখটা লিখেছেন আর সেটার এগেনস্টে যে ডকুমেন্টটা ব্যবহার করেছেন সেটাও দেখাতে হবে। তাই এই জন্ম তারিখ আর ডকুমেন্ট এর নিয়মটা তাহলে কি? এখানেই মূল বিষয়টা। যদি জন্ম তারিখ 1 জুলাই 1927 সালের আগে হয়ে থাকে তাহলে 13টা নির্দিষ্ট ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা অরিজিনাল দেখালেই চলবে। জেরক্স চলবে না, আপনাকে অরিজিনাল দেখাতে হবে। আর যদি জন্ম তারিখ 1 জুলাই 1987 থেকে 21শে ডিসেম্বর 2004-এর মধ্যে হয় তাহলে আপনার নিজের নামে একটি ডকুমেন্ট আর বাবা অথবা মা ইনাদের নামে একটি ডকুমেন্ট দেখাতে হবে, এবং অবশ্যই 13টা লিস্টের মধ্যে থেকে। আর যদি জন্ম তারিখ 21শে ডিসেম্বর 2004-এর পরে হয় তাহলে আপনার নিজের একটা ডকুমেন্ট দেখাতে হবে, বাবার একটা ডকুমেন্ট এবং মায়ের একটি, অর্থাৎ দুজনেরই ডকুমেন্ট দেখাতে হবে। তাই এবার আসা যাক, যদি আত্মীয় 2002 সালের ডকুমেন্ট থাকে তাহলে কি হবে। অনেকে হয়তো আগে দিতে পারেননি কারণ খুঁজে পাননি, কিন্তু এখন হয়তো খুঁজে পেয়েছেন। যেমন দাদু, ঠাকমা, দিদা, জেঠু, কাকু, মামা ইনাদের ডকুমেন্ট, এবং ইনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল। তা এই ধরনের রক্তের সম্পর্কের ডকুমেন্ট হিয়ারিংয়ে দেখালে অফিসার অনেক সময় সেটাকে একটা সাপোর্টিং প্রুফ হিসাবে গ্রহণ করবে, আর এটা আপনার জন্য একটা বড় প্লাস পয়েন্ট। তা এবার আপনারা তো ভাবছেন যে এই 13টা ডকুমেন্ট এগুলো কি কি। দেখুন, মোট 12টা ডকুমেন্ট সঙ্গে আধার কার্ড, এবং অবশ্যই আপনার কাছে যে ডকুমেন্টগুলো আছে সেটাই নিয়ে যাবেন, কারণ অনেক ডকুমেন্ট চাই সেটা আপনার জন্য অনেক ভালো। তাই 13টা ডকুমেন্ট কী কী একবার দেখে নেওয়া যাক। প্রথম ডকুমেন্ট পেনশন সংক্রান্ত ডকুমেন্ট, কেন্দ্র বা রাজ্য সরকারের। দ্বিতীয় ডকুমেন্ট কি 1927 সালের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, সরকারি আইডি। থার্ড ডকুমেন্টটা কি জন্ম সার্টিফিকেট। ফোর্থ পাসপোর্ট। ফিফথ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। সিক্স ডকুমেন্ট স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট। সপ্তম ডকুমেন্ট কি ফরেস্ট রাইট সার্টিফিকেট। অষ্টম ডকুমেন্ট কি কাস্ট সার্টিফিকেট। নবম এনআরসি ডকুমেন্ট। দশম ফ্যামিলি রেজিস্টার। এর সঙ্গে জমি, সরকারি জমি বা বাড়ি বরাদ্দের কাগজ, 2002 সালের ভোটার লিস্টের নাম থাকা আত্মীয় ডকুমেন্ট, এবং আধার কার্ড। শুধু আধার কার্ড একা চলবে না, অন্য কিছু ডকুমেন্ট দেখাতে হবে। শেষে একটা গুরুত্বপূর্ণ কথা, ডকুমেন্ট যত বেশি থাকবে আপনার আত্মবিশ্বাস তত বাড়বে।
আর অফিসাররাও বুঝে যাবে যে আপনার কেসটা স্ট্রং। তাই সব ডকুমেন্ট একটা ফাইলে গুছিয়ে নিয়ে যাবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও এই আপডেটটা পেয়ে থাকে। আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।